সবি ভাই, জি বলেন। আপনারা তো আমি দেখি অন্য জায়গায় কাজ করেন, কাজ করে রাত্রে দেখি আবার এই জায়গায় কাজ করেন, কারণটা কি শুনতে পারি? কি ভাই, ওনার তো কারিগর ছিল, ওনাকে না বলেই চলে গেছে, টাকা পয়সা কাপড় চোপড় ওনার কাছ থেকে নিয়ে চলে গেছে। উনি তো অনেক বিপদে পড়ে গেছে। অবশ্যই অনেক বিপদে পড়েছে। এই গল্পটা উনি আমার সঙ্গে শেয়ার করলো। পরে আমি আবার মনে করেন যে আমিও কাজ জানি, পরে আমি এই বিষয়টা তো বুঝতে পারলাম যে আসলে ওনার অনেক কষ্ট হয়ে গেছে। অনেকটা অর্ডার নিছে, কাস্টমার এসে ওনার সঙ্গে অনেক রাগারাগি করবো। পরে আমি ভাবলাম যে যাই হোক, আমি যেহেতু জানি কাজটা, এই সময় যদি ওনার পাশে একটু থাকি তাহলে ওনার একটু উপকার হইব। সেই কারণে আমি এসে ওনাকে মানে টাকা পয়সার ব্যাপারে আমার কোনো কথা নাই। আমার কথা হচ্ছে আমি আগে ওনার উপকারটা করে দিই, যেহেতু কাজগুলো যেন উনি দিতে পারে ডেলিভারি। ঠিক আছে, ঠিক আছে। আপনার মতো যদি সবাই যদি এরকম মনে করেন চিন্তা ভাবনা নিয়ে যদি কাজ করতো, তাহলে মনে করেন যে আমাদের দেশে কিন্তু অনেক এগিয়ে যেত। কারণ আসলে একজনের বিপদে পড়লে ওনার পাশে এসে দাঁড়ানোটাই উত্তম, ঠিক আমি মনে করি। এটা আসলে এটা কিন্তু কয়জনে করে এরকম? দেখেন আপনি সারাদিন অন্য জায়গায় কাজ করে পরেও আপনি এই জায়গায় সময় দিয়ে একটু হেল্প করছেন। এখন আসছি 11টার দিকে আসছি, আমি ঠিক একবার 4টার সময় চলে যাবো। তারপর আবার সকালে অন্য জায়গায় কাজ করতে যাবেন। আমার চাকরি আছে। তাহলে দর্শক বাইরে দেখেন এই বাড়িটা কতটা বড়, সে নিজে কাজ করে অন্যজনকে সাহায্য করছে। দেখেন কত সুন্দর ভাবে সে কাজ করতে, কাজটা টানে বুঝে সে তাকে হেল্প করতে এসেছে। আমাদের মহাজনটাকে দেখেন, এই যে সে কত কষ্টে মনে করেন এই দোকানটা দাঁড় করাইছে, তারপরে মনে করেন যে এই মুহূর্তে তাকে কারিগরে ফাঁকি দিয়ে চলে গেছে। তার মনটা কত একটা কষ্ট পাইছে, সেই জন্য এই লোকটা তাকে হেল্প করছে। আসলে আপনারা যদি কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাইবেন। এই ভাই আপনার কিছু বক্তব্য আছে এই বিষয়ে, যে আপনার কারিগরটা কেন গেল গা, কি বিষয়? আসলে বক্তব্য জানার কিছু নাই, আমার কপাল খারাপ। একজন ব্যক্তিকে বিশ্বাস করে রাখছিলাম, উনি আমার ধোকা দিয়ে চলে গেছে। অবশ্যই টাকা পয়সা নেওয়ার কথা বড় কথা না, কিন্তু আমার বড় ভাবে বিপদে করে রাখছে। ঈদের সময় কাজ রাখছি, অবশ্যই অনেকের কাজ রাখা হয় যে সামনে সবার একটা উৎসবের একটা আশা আকাঙ্ক্ষা থাকে, সেই কাজগুলো আমরা নিছি। সেই কাজগুলো মানে অর্ডার রাখার পরে পরে সে চলে গেছে। এখন আমার হলো মেন কথা হচ্ছে মানুষের যে অর্ডারটা রাখছে, এই অর্ডারটা আমি কিভাবে দেবো, এই টেনশনে আমি ভেঙে পড়ছি যে এখন আমার উপায় কি। সেই উপায় আমি পারলাম না। লাস্টে আমার এক বন্ধু আছে, ওনার সাথে আমি শেয়ার করলাম, শেয়ার করে উনি আমার পাশে দাঁড়ালো। অবশ্যই সারাদিন কষ্ট করে অন্য কাজ করার পরে সে রাত 10টার পরে আমার কাছে এসে আমার যে যতটুক পারে সহযোগিতা করে সে আমার কাজ তোলার জন্য আমার পাশে দাঁড়াইছে। অবশ্যই এই বন্ধুর জন্য আমার বলার কিছু নাই, যে ভালোবাসা দেখানো জিনিস না, ওনারে এভাবে যে বলে ছোট করা সেটা কোনো কথা না। সবকিছু হয় না, আমাকে যে ভালোবেসে যে আসছে এটাই আমি ধন্য। অবশ্যই আপনারা এই যে এরকম ঈদ সময় মনে করেন একটা ছোট ছোট ব্যবসায়ী যদি এরকম দুর্ভোগ বা একটা অসহায় সময় যদি কেউ চলে যায়, তার কথাটা মনে করেন যে তার কতটুকু খারাপ লাগে, যে ওই সময় কাজ করা অবশ্যই তার কতটুকু ভেঙে পড়ার মানে ছিল। যে এখন আমাদের মাথায় কাজ করতেছে না, যে কাজটা অবশ্যই আমাকে দিতে হবে। কিভাবে দেবো, কাস্টমার তো সেটা মানবে না, সেটা তো আমার মাথায় কাজ করতেছে না। যে কাস্টমার তো দিছে আমার দেখে, কারিগর দেখে না। কারিগরের কাজটা অবশ্যই হচ্ছে আমার যেভাবে করার কথা ছিল এভাবে হয় নাই। উনি আমাকে যেভাবে এত বড় একটা ধোকা দিয়ে যাবে, আমার কোনো কমন সেন্স বা আমার কথা কাজে। আচ্ছা, আপনার এই যে আপনার যে লোকটা কাজ করছিল আপনার জায়গায়, যে কারিগরটা ছিল, এটা কি আপনার এই জায়গায় নতুন আসছিল না আরো অনেক আগে কাজ করে গেছে? উনি আমার কাছে দীর্ঘ 7 বছর কাজ করে। 7 বছর কাজ করার পরে উনি আমার সাথে এরকম প্রতারণা করছে। 7 বছর কাজ করার পরে আপনার সাথে ওই রকম প্রতারণা কিসের জন্য করলো, এটা আপনি বলতে পারেন? উনি আমার সাথে কেন এই কাজটা করছে, যে কোনো লেনদেনের সমস্যা ছিল? না, লেনদেন তো কোনো মাসের টাইপ গ্যাপ নাই। অবশ্যই উনিও আমার কাছে টাকা পাইতো না, আমি পাইতাম না। উনি বাইরে থেকে আসলো, আসার পরে আমার সাথে শেয়ার করলো যে উনি একটু বাসা নিব রাত্রে ঘুমানোর জন্য। আমি তার জন্য সহযোগিতা করে আর টাকা দিলাম, অগ্রিম টাকা দিলাম। সে টাকা নেওয়ার পরে যে আমার সাথে এরকম করবো আমি ধারণা করতে পারিনি। আমার একটা ঈদ, যে আমার ঈদ বলতে আমার খুব কষ্ট লাগতেছে। আমার ঈদ তো বড় কথা না, এখন মানুষের যে ঈদ কাটবে কেমনে, তার যে অর্ডার গুলো আমি কেমনে দেবো টাইম মতন, এটাই হলো কথা। আল্লাহ আমার জন্য শারীরিক অবস্থা ভালো রাখে। আপনারা দোয়া করবেন, কখনো এরকম প্রতারকের চক্র থেকে মানে সতর্ক থাকবেন, ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন যাতে আমি কাজগুলা টাইম মতন দিতে পারি। এই সকলেই দেখেন, এই দেখেন কাজগুনা জড়া হয়ে রয়েছে। এই দেখেন এই যে কত কাজ দেখছেন, এই কাজগুনা ঈদের আগে দিতে হবে তাদেরকে।
তাদেরকে না দিতে পারলে তারা তো কারিগরকে ধরবে না, তারা মাহাজনকেই ধরবে। এ দেখেন কত কাজ, সকলে তো ঈদ উপলক্ষে এই কাজগুলা দিয়েছে। তে ভাই আপনি তাকে নিয়ে সুন্দরভাবে কাজ করে যান, ইনশাআল্লাহ ভাই আপনি আগাইতে পারবেন। আপনি আল্লাহ অবশ্যই আপনাকে রহমত করবে ইনশাআল্লাহ ভাই। ভালো থাকেন ভাই, ধন্যবাদ।